নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আরও একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি আমরা গল্প যেখানে সত্যি চ্যানেলে। ইতিমধ্যেই বহু মানুষ আমাদের প্রচুর ভালোবাসা দিচ্ছেন, আমরা আপ্লুত। আশা করি এভাবেই আপনারা পাশে থাকবেন। এবং আবারও মনে করিয়ে দিই, যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটি। আমাদের গল্প পোস্ট করার সময় প্রতিদিন ঠিক সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিট আমরা প্রতিদিনই নিত্য নতুন নানাবিধ নানা স্বাদের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির থাকার চেষ্টা করি। আজকে যেরকম বলবো এক অজানা অভিনেত্রীর গল্প, কণিকা মজুমদারের গল্প। হয়তো অনেকেই জানেন, বা হয়তো অনেকে এনার অভিনয় দেখেছেন কিন্তু নামটি জানেন না। অভিজাত বাড়ির মেয়ে, শিক্ষিতা এবং অসম্ভব ব্যক্তিত্বময়ী কণিকা মজুমদারের এই বৈশিষ্ট্যগুলি নজর কেড়েছিল আর কারণ নয়, স্বয়ং সত্যজিৎ রায়ের। এহেন অভিনেত্রী শেষ জীবন কাটিয়েছিলেন লোকচক্ষুর অন্তরালে। ঠিক শুনেছেন। 1935 সালে ময়মনসিংহের এক ব্রাহ্ম পরিবারে কণিকার জন্ম। নিতিন বসু তাকে প্রথম ছবির প্রস্তাব দেন, তবে পরিবারের অমত থাকায় তিনি তা ফিরিয়েও দিয়েছিলেন। তিন কন্যার প্রস্তাব পাওয়ার আগেই পুনশ্চতে কাজ শুরু করেন, তবে তার প্রথম মুক্তি পাওয়া ছবি তিন কন্যা। সত্যজিৎ রায় পরিচালিত মণিহারায় মণিমালিকার চরিত্রে তার অভিনয় বাঙালি কোনোদিন ভুলবে না। অসিত সেনের আগুনে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে কাজ করেছেন কণিকা দেবী। এরপর দীনেন গুপ্তর বসন্ত বিলাপে সৌমিত্রের বৌদির চরিত্রে, মানে তিনি যে বৌদির চরিত্রটি করেছিলেন সেটি আসলে অনুপ কুমারের বৌদি ছিলেন, কিন্তু অনুপ কুমারের বন্ধু ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, তাই বলা ভালো যে তারও তিনি বৌদির চরিত্রেই অভিনয় করেছিলেন। উত্তম কুমারের বড় প্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। মহানায়কের সঙ্গে সোনার খাঁচা, হার মানাহার, দুটি মন, চাঁদের কাছাকাছি ছবিতে তাকে দেখা গিয়েছে। নবরাগের তাঁর লিপে সুমিত্রা সেনের রবীন্দ্রসঙ্গীতও দাগ কেটেছিল দর্শক আসনে। বাণিজ্যিক ছবির পাশাপাশি মৃণাল সেনের পুনশ্চতেও অভিনয় করেছেন কণিকা। এছাড়া মঞ্চে কড়ি দিয়ে কিনলাম, বেগম মেরি বিশ্বাস এ অভিনয় করেছেন। শম্ভু মিত্রের সঙ্গে বেতারেও রক্তকরবী নাটক করেছেন তিনি। নাচ, গান, ছবি আঁকা সবেতেই প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন তিনি। সেলুলয়েডের সঙ্গে দূরত্ব এতটাই বেড়েছিল যে মৃত্যুতেও তিনি রইলেন অন্তরালে। তার শেষ জীবনে কিছুটা নিভৃতে অন্তরালে অতিবাহিত করেন। আলিপুরের কাছে স্বেচ্ছায় একটি বৃদ্ধাশ্রমে থাকাকালীন বার্ধক্যজনিত কারণে ৮৪ বছর বয়সে ১৬ই ফেব্রুয়ারি ২০১৯ সালে তিনি পরলোক গমন করেন। তাই তিন কন্যা, পুনশ্চ, ১৯৬২ সালে অগ্নিশিখা, আবার ১৯৬২ সালে আগুন, ১৯৬৫-তে প্রথম প্রেম, ১৯৬৭-তে চিড়িয়াখানা, ১৯৬৮-তে আবার পঞ্চসার, ১৯৭০-এ বিলম্বিত লয়, ১৯৭১-এ নবরাগ, ১৯৭২-এ হার মানাহার, ১৯৭৩ সালে বসন্ত বিলাপ, আবার ৭৩-এ সোনার খাঁচা, এরপর ১৯৭৪-এ রানুর প্রথম ভাগ, ১৯৭৫-এ রাগ অনুরাগ, ১৯৭৬-এ চাঁদের কাছাকাছি, তারপর ১৯৭৮-এ তিলোত্তমা, ১৯৮০-তে প্রিয়তমা, ১৯৮১-তে দুষ্টু মিষ্টি, ১৯৮৯-এ ছন্দনীড়, ১৯৯৩-এ পৃথিবীর শেষ স্টেশন। এইগুলি ছিল তার অমর কীর্তি, যা দিয়ে আজীবন বাঙালির মনে তিনি জায়গা করে নিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হলো কেন তিনি অন্তরালে গেলেন, এবং হয়তো অভিনেত্রী হিসেবে যে যোগ্য সম্মানটুকু তার প্রাপ্য ছিল সেটুকু হয়তো তিনি শেষ জীবনেও পেলেন না। তাই হয়তো কিছুটা কষ্টে বেদনায় তিনি নিভৃতেই রইলেন আমাদের থেকে, এবং খুব শান্তভাবে চলে গেলেন
পৃথিবীর মায়া ত্যাগ করে। তাই আমাদের চ্যানেলের তরফ থেকে, গল্প যেখানে সত্যির তরফ থেকে, তার প্রতি রইল এক শ্রদ্ধার্ঘ্য। যেখানেই থাকুন ভালো থাকুন, এবং আজও যখন মানুষ বসন্ত বিলাপ দেখবে, ওই বৌদির চরিত্রটি কিন্তু একটি বিশেষ চরিত্র। কখনোই ওই বৌদির চরিত্রটি ভোলা যাবে না। যে সকল দুষ্টু বুদ্ধির মাথা, সেই বৌদির মাথা থেকেই হয়তো কিছু কিছু সময় আমরা ওই বসন্ত বিলাপে বেরিয়ে এসছে দেখতে পাই। আবার মণিহার ছবিতে তার সেই গয়নার প্রতি প্রেম, তার যে আকাঙ্ক্ষা, একাকিত্ব, সবকিছুই ওই মণিহার ছবিতে প্রকাশ পেয়েছে। তাই আমাদের চ্যানেলের তরফ থেকে তার প্রতি শ্রদ্ধা রইল, ভালোবাসা রইল, এবং কি বলবো, সবাই এনাকে চিনুন, জানুন, এবং এই ধরনের সিনেমাগুলো চিরকাল সংরক্ষিত হোক এই কামনা করি, যাতে আগামী 100-200 বছর বা তার থেকেও বেশি বছরের দর্শক এই সিনেমাগুলো দেখে অনুপ্রাণিত হতে পারে, এবং সেই সময়কার কি মাপের অভিনেতা অভিনেত্রীরা ছিলেন সে সম্পর্কেও তারা অভিহিত হতে পারে। তাই সবাই ভালো থাকুন, শুনতে থাকুন, পাশে থাকুন গল্প যেখানে সত্যি চ্যানেলের। আমরা থাকছি প্রতিদিন ঠিক সকাল 9টা থেকে 9টা 30 মিনিট। ধন্যবাদ।